আমরা মানুষের তৈরি করা আইন কানুন মানি না, আমরা আল্লাহর দাস, আল্লাহর দাসত্বের প্রমাণ এবার দেওয়া লাগবে। সূরা বারাতের 11, 12, 13, 14, 15 আয়াতগুলো বাড়িতে মিলাবেন। আপনার কর্মসূচি আয়াত অনুযায়ী যদি হয় আপনি সফল, আর এর বাইরে যদি যায় আপনি বিফল। এ ফতোয়া আমি এখন দিলাম, এ ফতোয়া কি আমার? আমি তো অ্যাডভার্টাইজ করে দিলাম, আপনি মিলে দেখেন বাড়িতে যে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি। আল্লাহ পাক বলেন কোন মানুষকে যখন তার জীবনের কর্মকাণ্ড আমি আল্লাহ বাম হাতে তুলে দেব, এভাবে বলবো ধর না, এই বুকটা ছিঁড়ে হাতটা এর ভেতরে দিয়ে পেছনে দিয়ে বের করা হবে। এরপরে কিতাবটা হাতে দিয়ে বলবো সামনে দিয়ে টান দে, বুকের ভেতরে যা আছে সব ছিঁড়তে ছিঁড়তে চলে আসবে। ওই লোকটা বলবে আমল নামা যদি আমারে না দেওয়া হতো কতটা ভালো হতো। লোকটা নিজে তখন আফসোস করবে রব্বুল আলামিন আমার সেই ক্ষমতা কোথায় গেল, আমার যে মাল সম্পদ আমি জমা করেছিলাম একটা আজকে আমার কোনো কাজে আসে নাই। আমার পাওয়ার ছিল, আমার প্রভাব প্রতিপত্তি ছিল, আজকে একটা আমার কোনো উপকারে আসে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন একে ধর, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা সিরান ফাসলুকু। 70 গজ শিকল দিয়ে জাহান্নামের দিকে এই ময়দান থেকে টানতে টানতে উপর করে নিয়ে যা। আমি আয়াতটা পড়ার পর দেখেছি মানুষ হাঁটে পা দিয়ে, বলেন অথচ আল্লাহ বলছেন মানুষ হাঁটবে চেহারা দিয়ে। চেহারা মানিতে মুখ দিয়ে মানুষ হাঁটতে পারে। আপনি নিজেকে একটু দাঁড় করান তো ওই জায়গায়, মানুষ মুখ দিয়ে আল্লাহ হাঁটাবে। প্রশ্ন আসতে পারে মুখ দিয়ে হাঁটা যায় না, যায় না। যে আল্লাহ পা দিয়ে হাঁটাতে পারে ওই আল্লাহ মুখ দিয়েও হাঁটাবে। মুখ দিয়ে হাঁটাবে এমনি না, কেন হাঁটাবে বুঝতে পারছেন? একটা মানুষকে বেঁধে রাখতে কয় গজ শিকল লাগে? 4-5 হাত হলে তো হয়ে যায়, 70 গজ লাগবে কেন? এত বড় শিকল দিয়ে আপনার মাথা বাঁধবে, হাত বাঁধবে, পা বাঁধবে। আমি যখন মাঝে মাঝে কোর্টে যেতাম দেখেছি আমার হাতে হ্যান্ডকাপ দেওয়া, কাউ পেছনে দেওয়া, পায়ের সাথে ডান্ডা বেড়ে দেওয়া। আমার তো পালানোর কোনো কায়দা নেই, এদিকে এদিকে সামনে পেছনে পুলিশ। এরপরেও দেখেছি মাজায় প্রায় 4-5 হাত দড়ি বেঁধে গরুর মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমার ওই সময় নিজেকে অপমান মনে হয়নি, কারণ আমি তো আর মিথ্যার জন্য এই অবস্থার সামিল না। ওরা সব মিথ্যা জিনিস ছাপিয়ে দিয়েছে তাই। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যে এই দৃশ্যটাই করবে, বিশাল সেকল দিয়ে বেঁধে জাহান্নামের এই শৃঙ্খল সেকল দিয়ে বেঁধে আপনাকে নিয়ে যাবে আপনার জীবনের কর্মকাণ্ডের কারণে। এই জন্য বাম হাতে আমল নামাটা যেন আমাদের না আসে, এমন জীবন আমরা এই কর্মসূচিগুলোর সামনে নিয়ে গঠন করতে চাই। আল্লাহ কিয়ামতের দিন যেন অন্তত ডান হাতে দিয়ে বলে পড়। সবার সঙ্গে যেন আনন্দে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করলে যেভাবে সবাইকে আনন্দে মিষ্টি খাওয়ানো হয়, সার্টিফিকেট দেখানো হয় যে আমি পাশ করেছি, কিয়ামতের দিন আমরা যেন আত্মীয় স্বজনকে বলতে পারি আমি পাশ করেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এনারা বছরে শেষ করেন। সম্মানিত ভাইরা, এই মাঠে মাদ্রাসার জন্য দিয়েছেন, তো যাদের নাম দিয়েছেন এরা টাকা দিয়ে তো হয়ে যায়, নাম দিয়েছেন কি খেয়া করার জন্য। ওই প্রধান অতিথি বিশেষ অতিথি এনারা কই, এনাদের কাছ থেকে নিয়ে নেবে। ও গরিব মানুষের টাকা দেবে। তারপর আমরা 10-20-50 টাকা যারা নিয়ে এসেছেন, আপনার 2 টাকা হলে যারা থাকে, যারা যাচ্ছে এদের একটু দিয়ে দেন। আপনার কয় লোক? হ্যাঁ, দাঁড়িয়ে না, হাতে করে দাঁড়িয়ে না, থেকে বেরোতে যান। অনেক মা বোনেরা বিভিন্ন জায়গায় বসে আছে, ওদের এই পরে আয়াতটা
আমাদের জন্য আসছিল। আমার একদিনে দুইটা মাহফিল নেওয়া ঠিক না, জানতাম না। না এখন ঠিক আছে না, রাত 9টা রংপুরে, এখান থেকে 100 কিলোমিটার, অলরেডি 8টা 18 বাজবে, 7টা 18 হবে। আগামীতে আবার দেখি তারেক জিয়া সাহেবের বন্ধু এবং পিএস মামুন ভাই আর মিয়া নুরুদ্দিন অপু, দুইজন আমার সাথে এক জায়গায় আমরা 3 বছর কাটিয়েছি। আল্লাহর বান্দা মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের কাছে আমি অনেক ঋণী, তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সফলতা দান করে। ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, আপনারা জানেন, দোয়া চেয়েছে, তার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাকে যেন সুস্থতা দান করে। এবং এই দেশে যারা মানুষকে দাসমুক্ত করার জন্য চেষ্টা চালায় আল্লাহ তাদেরকে সফলতা দান করে।